আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইলেকশনে দাঁড়াইতে হলে যে প্রার্থীগুলো দাঁড়ায় ওনাদের সম্পদের হিসাব দিতে হয়। তেমনি জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ উনিও ওনার সম্পদের হিসাবের বিবরণী নির্বাচন কমিশনের প্রদান করছেন। হাসনাতের মাত্র 50 লাখ টাকার সম্পদ, নগদ আছে 13.5 লাখ। কুমিল্লা 4 দেবিদ্বার আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনী হলফনামায় নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন। তার ব্যাংকে 26 লাখ টাকা সোনা ও নগদ 13.5 লাখ টাকা রয়েছে। তিনি পেশা হিসাবে ব্যবসা উল্লেখ করেছেন। কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে থেকে পাওয়া হলফনামার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে তার নামে বাড়ি, গাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা ভবন কিছুই নেই। তবে তার বার্ষিক আয় 12,53,539 টাকা, হাতে নগদ অর্থ রয়েছে 13,50,000 টাকা এবং ব্যাংকে জমা রয়েছে 26 লাখ টাকার সোনা। স্থাবর অস্থাবর মিলিয়ে তার মোট 50 লাখ টাকার সম্পদ রয়েছে। পিতা, মাতা, স্ত্রী ও সন্তান তার আয়ের উপর নির্ভরশীল বলে হলফনামায় তিনি উল্লেখ করেছেন। হাসনাত আবদুল্লাহ আরও উল্লেখ করেছেন 1 লাখ টাকার আসবাবপত্র ও 65,000 টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে তার নামে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই। তিনি সহ তার পরিবারের কারো নামে ব্যাংকে বা আর্থিক কোনো ঋণ নেই। পিতা, মাতা ও স্ত্রী, সন্তান তার আয়ের উপর নির্ভরশীল বলে হলফনামায় তিনি উল্লেখ করেছেন। হাসনাত আবদুল্লাহ আরও উল্লেখ করেছেন 1 লাখ টাকার আসবাবপত্র, 65,000 টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য সামগ্রী রয়েছে তার নামে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই। তিনি সহ তার পরিবারের কারো নামে ব্যাংক বা আর্থিক কোনো প্রতিষ্ঠানে ঋণ নেই। বর্তমানে তিনি ব্যবসা করছেন বলে হলফনামায় পেশা বিবরণীতে উল্লেখ করেছেন। হাসনাত আবদুল্লাহ এবারে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও 4 বারের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি। তো প্রিয় দর্শক, আমরা আশা করব যে প্রতিটা যারা দাঁড়াইছে সকলেরই হিসাবের বিবরণী দিবে এবং এখন যে অবস্থায় আছে আশা করব যে নির্বাচন পরবর্তী যারা নির্বাচিত হইবেন এবং 5 বছর পর তাদের একটা সামঞ্জস্য এবং ভারসাম্যপূর্ণই থাকবে, এটি আমরা আশা করি। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।